বিরোধীরা তো অনেক কথাই বলেছে। বিরোধীরা তৃণমূলকে চোর সাব্যস্ত করতে চেয়েছে, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে, বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছু করেছে। কিন্তু তারপরও বাংলার মানুষ ভরসা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই জয় বাংলার মানুষের জয়, এই জয় হুগলি জেলার মানুষের জয়, এই জয় বলবো যে গণতন্ত্রের জয়। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সমস্ত জায়গায় নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। মানুষের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। কাজেই আজকে বিরোধীরা তারা কাজ না করে, তারা মিথ্যে কথা বলে সারা ভারতবর্ষের মানুষকে তারা শুধু বোকা বানিয়ে গেছিল। কিন্তু মানুষ তো এত বোকা নয়। আজকে হুগলি জেলা যে সিট আমরা গতবারেও হেরে গেছিলাম, সেই সিট আমরা রিকভার করে নিয়ে আসতে পেরেছি। মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি আছে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে বলে এটা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই জেলার সমস্ত নাগরিককে, যারা এই আস্থা ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকেই বিজয়ী করেছেন এবং তাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য ধন্যবাদ জানাই। যেভাবে আমাদের বাংলার উন্নয়ন হচ্ছে, সেইভাবেই জেলারও উন্নয়ন হবে এবং দৃঢ় বিশ্বাস। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আপনারা বারবার সরব হয়েছিলেন, তো সেই তারই কি প্রতিদান সাধারণ মানুষ দিল ভোট বাক্সে? দেখুন, সে তো অবশ্যই। কেন্দ্রীয় সরকার তো যে কথা বলে ক্ষমতায় এসেছিল, সেই কথা একটাও তারা রাখতে পারেনি। না দিয়েছে 15 লক্ষ টাকা, না দিয়েছে বেকার ছেলেদের চাকরি, না বেড়েছে কৃষকদের আয়, কোনোটাই হয়নি। কালো টাকাও নিয়ে আসতে পারেনি। কাজেই শুধুমাত্র মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ক্ষমতায় থাকা যায় না। তারপরে প্রতিনিয়ত জিনিসের দাম বৃদ্ধি, প্রতিনিয়ত পেট্রোলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি। কাজেই এটা মানুষেরও একটা মানে জীবনযুদ্ধে তাকে অনেক লড়াই করে রোজগার করে তাদের চলতে হচ্ছিল। কাজেই মানুষ বুঝেছিল যে এই সরকার না থাকে, আগামী দিন এই সরকার যদি থাকে, আগামী দিন আমাদের মানে আরও দম বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা দেখেছে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এই বঞ্চনার প্রতিবাদ করেছে। আজকে কেন তাদের প্রত্যাখ্যান করলো বাংলার মানুষ, এটা তো বুঝতে হবে। কেন হুগলির মানুষ প্রত্যাখ্যান করেছে ভারতীয় জনতা পার্টি, এটা তো বুঝতে হবে। যে আজকে 100 দিনের কাজ করে যারা দীর্ঘদিন 2 বছর ধরে তারা টাকা পায়নি, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছে। কোথায়? সেদিন আন্দোলন তো কোনো বিজেপির নেতা করেনি। সেদিন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা আন্দোলন করেছিলাম। সেদিন এই 100 দিনের কাজের টাকা যারা পায়, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আন্দোলন করেছিল। কাজেই আন্দোলনের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা মানুষ বুঝেছে যে অন্যায়ের বিরুদ্ধে একজনই প্রতিবাদ করে। আপনারা বারবার বলেছেন যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই জায়গায় সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে যে ইউপির মতো রাজ্যে বিজেপির সিট সংখ্যা কমছে। তাহলে কি সাধারণ মানুষ বুঝতে পারছে যে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না? সে তো 100 বার একটা ধর্ম নিয়ে, দেখুন এটা নিয়ে আমার তো আমরা তো যে যার ধর্মকে সম্মান করি, একে অপরের ধর্মকে সম্মান দিয়ে চলাটাই আমাদের মনে হয়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু তার মধ্যে আমি বলি যে মানুষ চায় চাকরি, মানুষ চায় শিক্ষা, মানুষ চায় আবাস। আজকে তো পশ্চিমবাংলার মানুষ আবাস থেকে বঞ্চিত। আবাসের টাকা তারা বন্ধ করে রেখেছে। তারা যে দুবেলা দুমুঠো খাবে, সেই টাকা 100 দিনের কাজের টাকা তারা বন্ধ করে রেখেছে। তারা কাজ দিচ্ছে না, তারা টাকা দিচ্ছে না। বেকার হয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের চাকরি নেই কোনো। মানুষ তো কীভাবে তারা বাঁচবে? তারা তো বুঝেই নিয়েছে যে এই সরকার জুমলার সরকার, এই সরকার থাকবে না।